ঘরোয়া বিধানসভায় হচ্ছে আইএসএফ, কিন্তু আপনি বারবার বিজেপি। দেখুন, আমি না ওই আমার কাছে পরিষ্কার কথা হলো, লড়াই করতে গেলে আগে শত্রু নির্বাচন না করলে লড়াই হয় না। তো গণতন্ত্রেও এটা রয়েছে। আমার গণতন্ত্রে পশ্চিমবঙ্গের যে চরিত্র, যে মানচিত্র, যে অবস্থা, তাতে আমার টার্গেট হলো বিজেপি। বিজেপি টার্গেট করেছে একমাত্র টিএমসি কে। বিজেপির টার্গেটে আর কেউ নেই, না কংগ্রেস, না সিপিএম, না অন্য কেউ। যে বিজেপি যখন প্রধান শত্রু হিসেবে টিএমসি কে টার্গেট করেছে, তো আমি টিএমসির একজন নগণ্য সৈনিক হিসাবে আমারও প্রধান টার্গেট হলো বিজেপি। অন্যান্য যারা যেখানেই আছে না কেন, ওই সমস্ত জায়গায় ভোট দেওয়া মানে বিজেপি ঘুরিয়ে আপনার ওই সমস্ত জায়গায় ভোট দিলে ঘুরিয়ে বিজেপির হাতটাই শক্ত হবে। সুতরাং ওদেরকে আমি শত্রু বলেই মনে করি না। ওরা আমার প্রতিদ্বন্দ্বী নয়, আমার প্রতিদ্বন্দ্বী আরএসএস, আমাদের প্রতিদ্বন্দ্বী বিজেপি। বিধানসভায় যতটা সাড়া পাচ্ছেন, এটা নিশ্চিত যে জিতবেন, জেতার পরে আপনি সবাইকে বলছেন শিক্ষা দিয়ে। সেটা মানুষ যেভাবে আশ্বাস দিয়েছে, মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছে, জেতার সম্ভাবনা অত্যন্ত সুন্দর, ভালো। কিন্তু ভবিষ্যতের কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। সুতরাং আমিও ভবিষ্যৎ নিয়ে গ্যারান্টি দিয়ে ছিড়িবে না খেলা খেলবো না। যদি আল্লাহ আমাকে সেই জায়গায় আনিয়ে দেন, যদি হাওড়া বিধানসভার ভোটাররা সেই কাজ করবার অধিকার দেন, আমি নিশ্চিত শিক্ষা নিয়ে প্রথম আমার কাজ হবে, প্রতিষ্ঠান নিয়ে কাজ হবে। তারপরে আমাদের ভোট কর্মী যারা রয়েছেন, দলীয় কর্মী যারা রয়েছেন, তাদের পরামর্শ না নিয়ে আমি আগ বাড়িয়ে কোনো প্রতিশ্রুতি দিয়ে মিথ্যাবাদী হতে পারবো না।